আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ ওয়ালিদ। স্বাগতম আপনাকে আমাদের ই-কমার্স ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামে। এটা হচ্ছে আমাদের ৩ নম্বর ভিডিও। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ডোমেন হোস্টিং কি, ওয়ার্ডপ্রেস কি, এগুলো কীভাবে কাজ করে। সো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে হচ্ছে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে ই-কমার্স ল্যান্ডিং পেজের প্লেলিস্ট পাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পাবেন। সেখান থেকে হচ্ছে আপনি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসলে অনেক বেশি উপকৃত হবেন। পাশাপাশি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ টেকআপ একাডেমিতে জয়েন দিয়ে নেবেন। আর সেখান থেকে আপনারা অনেক বেশি হেল্প পাবেন। যে কোনো প্রবলেম নিয়ে পোস্ট করতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। সো লেটস ব্যাক টু দ্য মেইন টপিক, অলসো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওকে এভরিওয়ান, সো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব কিভাবে আপনি হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে ডোমেন হোস্টিং কি, ডোমেন হোস্টিং কীভাবে পারচেস করবেন, কোথা থেকে পারচেস করবেন। সো আমি ধরে দিচ্ছি আপনি হোস্টিং পারচেস করেছেন। যদি পারচেস না করেও থাকেন আপনি ভিডিও কন্টিনিউ করতে পারেন, এখান থেকে আপনার অনেক বেশি লার্নিং হবে। আচ্ছা, সো হোস্টিং পারচেস করার পর আপনার একটা হোস্টিং ম্যানেজ করার সার্ভার ম্যানেজ করার একটা অপশন পাবেন, যেটা দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন, যেটাকে মূলত বলা হয় সি প্যানেল। এটাকে বলা হয় মূলত সি প্যানেল। সো এইখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা অপশন থাকে সি প্যানেলে ডিফল্টভাবে। যেমন আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারি, ঠিক এখানেও সি প্যানেলে একটা অপশন থাকে, যেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকুলার্স। এই যে এইটা আপনি এখানে সার্চ করতে পারেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকুলার্স। ওকে, সো আমি এখানে ক্লিক করলাম। ভালো কথা, এটা খুব সহজ, খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। এখান থেকে হচ্ছে আপনাদের এগুলো থাকবে না, আমার এখানে অনেকগুলো ইনস্টল করা আছে, দ্যাটস এগুলো শো করছে। আপনারা হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন। সো আপনাদের যদি এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকুলার্স এই অপশনটা না পেয়ে থাকেন, বা আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে হোস্টিং কিনে থাকেন, ওই হোস্টিংয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন থাকবে। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস হোস্টিং আর হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস গোডারি। আপনারা ওয়ার্ডপ্রেস হোস্টিং পারচেস করে থাকলে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে। যদি ইনস্টল করা থাকে তাহলে কীভাবে লগ ইন দিবেন সেটা নিয়ে আমরা দেখাবো। সো এখানে হচ্ছে আপনাদের ডোমেন সিলেক্ট করে দিবেন। আমি এখানে সাব ডোমেন সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম। সো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, আর এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, ভালো কথা। সো পাসওয়ার্ড দিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা দ্যাটস ইট। এটা ইউজার নেম আপনি একটু ডিফারেন্ট একটা ইউজার নেম দেবেন, আর এটা হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়েছি pass123bd। দেন হচ্ছে আমি ইনস্টলে ক্লিক করব, দ্যাটস ইট। এইটা একটু সময় নেবে। সো আমাদের এখানে ইনস্টল হয়েছে। সো এখানে দেখাচ্ছে কি ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলেড অ্যাট, আমাদের ডোমেন নেমটা দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছি। মানে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট এই যে ডিজাইনটা করা থাকে এটা দেখা যাচ্ছে, আর নাম দেখা যাচ্ছে মাই ব্লগ, এটা ডিফল্ট। আর এখানে যদি আমি নিচে ক্লিক করি, এটা দিয়ে হচ্ছে আমি লগ ইন করতে পারবো। আর লগ ইন করার আরেকটা অপশন আছে, যদি আপনাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা থাকে, আপনাদের ডোমেনে ভিজিট করে যদি আপনারা এমন কিছু দেখতে পান, আপনারা কীভাবে লগ ইন করবেন, এই যে স্ল্যাশে ডোমেনের পরে একটা স্ল্যাশ দিবেন, দেন WP দিবেন, দেন হচ্ছে হাইফেন অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিন দিয়ে ইন্টার দিবেন, আসবে না কারণ এখানে আমি হাইফেনের জায়গায় হচ্ছে দিয়েছি, আমি এখানে হাইফেন দিব। দেখেন এখানে একটা লগ ইন অপশন চলে আসছে, রাইট। এখানে হচ্ছে ইউজার নেম কি দিয়েছি অ্যাডমিন, নিচে কি দিয়েছি pass12345bd, দ্যাটস ইট। আমরা এখন লগ ইনে ক্লিক করব। গ্রেট, এটা লগ ইন হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আর আপনারা আরও ইজিতে লগ ইন দিতে পারেন কিভাবে, এখানে ক্লিক করলেও লগ ইন হয়ে যাবে অটোমেটিক। আর যদি আপনারা একটু ব্যাকে আসেন, ব্যাকে আসলে এই যে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, এই যে ইনস্টল লগ ইনের অপশন, এখান থেকে আপনারা লগ ইন দিতে পারবেন। খুবই সিম্পল। আমরা কি করেছি, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস সি প্যানেলে গিয়েছি, সি প্যানেল থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের সব কিছু ম্যানেজ করতে পারবো, ল্যান্ডিং পেজ বানাতে পারবো, এখান থেকে থিম প্লাগইন ইনস্টল করতে পারবো। সো শুরুর দিকে আছে, এটা হচ্ছে হোম। এখানে আপনার জাস্ট বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন। আর পোস্টে ক্লিক করলে আপনারা বিভিন্ন ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন। মিডিয়াতে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসে যতগুলা ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, এখানে থাকবে। আর ওয়ার্ডপ্রেসে আপনার ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে, এখানে সবগুলা পেজ থাকবে। আপনার পোস্টে কে কে কমেন্ট করেছে এগুলো এখানে থাকবে। অ্যাপিরিয়েন্স হচ্ছে কি, অ্যাপিরিয়েন্স থেকে হচ্ছে আপনার বিভিন্ন থিম ইনস্টল করতে পারবেন। লাইক এই যে এখানে ভিজিট করলে এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন দেখাচ্ছে। আমরা যদি এখন এই থিমটা চেঞ্জ করে ফেলি, থিমের নাম যদি আমরা এখন এখানে এসটা ইউজ করি, এই থিমটা যদি আমরা এখানে ইনস্টল করি, দেখেন এটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভ করলাম, ইনস্টল করার পরে
দেখেন এখন ডিজাইনটা কেমন দেখাচ্ছে, আমি যদি এখন একটু লোড দিই ডিজাইনটা চেঞ্জ হয়েছে, একটু ডিফারেন্ট হয়েছে, তাই না? সো আমাদের মোবাইলে যখন আমরা যে কোনো থিম ইউজ করি, মোবাইলে যখন আমরা যে কোনো থিম চেঞ্জ করি, আমাদের যে মোবাইলের যে ইন্টারফেস, মোবাইলের যে ইন্টারফেসে যে ডিজাইন, এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক ওয়ার্ডপ্রেসে এরকম আমরা থিম ইউজ করতে পারি, মানে টোটাল ইন্টারফেস, টোটাল ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে থিমের মাধ্যমে। তবে আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন এলিমেন্টের মাধ্যমে আপনার নিজের মন মতো করে। ওকে, সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন এই যে হ্যালো এলিমেন্টর থিমটা ইউজ করার জন্য। এখানে আছে থিমসের মধ্যে যাবেন, থিমস থেকে হচ্ছে অ্যাড নিউ থিমসে যাবেন। এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই দেখবেন, খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। জাস্ট হ্যালো হ্যালো লিখে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। হ্যালো ELEMENTOR এলিমেন্টর এটা লিখে সার্চ করবেন, আমি যেখানে এই যে এটা, আপনার হচ্ছে এই থিমটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর হচ্ছে আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভ, দ্যাটস ইট, এতটুকুই, আর কিছুই করার দরকার নেই। দেন এখানে যে কাস্টমাইজেশন আছে, পাশাপাশি হচ্ছে আপনারা এই যে থিমটা কাস্টমাইজ করতে পারবেন, এখানে সব কালার মেনু কী কী হবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সো এগুলো আসলে আপাতত জানার দরকার নেই, আমরা যেগুলো মেইন টপিক এগুলো জানি। এটা হচ্ছে মেনু, আপনারা ওয়ার্ডপ্রেসে আপনাদের ওয়েবসাইটে মেনু বানাতে পারবেন। মেনু কি আমি যদি একটু দেখে আপনাদেরকে, টেকআপ একাডেমি আমাদের ওয়েবসাইটে যদি যাই, ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে হোম, অ্যাবাউট, আওয়ার প্রোগ্রাম, থিম, প্লাগ ইন, ব্লগ, এগুলোকে বলা হয় মেনু। আপনি যদি হোমে ক্লিক করেন হোম পেজে থাকবেন, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাবেন। তারপর হচ্ছে যদি থিম প্লাগইনে ক্লিক করেন, আমাদের যেই থিম প্লাগইনগুলো আছে যেগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি, এগুলা এই যে থিম প্লাগইনগুলো এখানে দেওয়া আছে, এখানে চলে যাবেন। তারপর মাই অ্যাকাউন্টে ক্লিক করলে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। ওকে, ভালো কথা। আবার হোমে ক্লিক করলে আবার হোমে ব্যাক করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। সো এইখানে আমরা যেমনটা দেখিয়েছি, আপু এখানে যে এগুলা ব্লার করে দিন, আমি ভুলে আবার এখানে ক্লিক করে ফেলেছি। এনিওয়ে, সো মেনুর পরে হচ্ছে থিম সেটিংস, থিম এডিটর, এগুলো আপনাদের না জানলেও হবে। দেখেন, দেন হচ্ছে আমরা আসি হচ্ছে প্লাগইনে। প্লাগইনে হচ্ছে এখানে আমরা এলিমেন্টর ইউজ করতে পারবো, কাটফ্লো প্রো এগুলো ইউজ করতে পারবো। সো আমরা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টর লিখে সার্চ করব, এলিমেন্টর, আমরা এলিমেন্টর প্লাগইন দিয়ে মূলত ডিজাইন করবো। আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নিলাম। আচ্ছা, এলিমেন্টরটা ইনস্টল হতে থাক, আমরা এখন হচ্ছে কাটফ্লো ইনস্টল করব। আচ্ছা, কাটফ্লো আমাদের কেন লাগবে এটা একটু বলে নেই। কাটফ্লো লাগবে হচ্ছে এই যে একটা চেকআউট অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে চেকআউট, ইজিতে চেকআউট করতে পারবে যে কোনো কাস্টমার। লাইক কাস্টমার নেম দিবে, ঠিকানা দিবে, নাম্বার দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে ইজিতে অর্ডারটা প্লেস হয়ে যাবে। ভেরি সিম্পল। এই অপশনটার জন্য, এই যে সিম্পল মেথডের জন্য মূলত কাটফ্লো ইউজ করা হয়। কাটফ্লো জাস্ট এটাকে বলা হয় ওয়ান পেজ চেকআউট, মানে একটা পেজের মধ্যে চেকআউট করতে হয়। আর সাধারণত একটা ওয়েবসাইটে কী থাকে, একটা ই কমার্স ওয়েবসাইট অ্যাড টু কার্ট করতে হয়, অ্যাড টু কার্ট থেকে চেকআউট পেজে গিয়ে চেকআউট করতে হয়, অনেক প্যারা অলমোস্ট। আচ্ছা, আমি দেখাই এটা আসলে কীভাবে কাজ করে। লাইক এখানে আমি একটা প্লাগইন পারচেস করব, এখান থেকে আমি এই প্লাগইনে যে গেলাম, যাওয়ার পরে যে আমাকে অ্যাড টু কার্ট করতে হবে, অ্যাড টু কার্ট থেকে এই যে কার্টে এখানে অ্যাড হয়েছে এখান থেকে চেকআউটে করতে হবে, চেকআউটে গিয়ে এখানে ইনফরমেশন দিয়ে দেন প্লেস অর্ডার করতে হবে। কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে জাস্ট একটা পেজের মধ্যে ইনফরমেশন দিয়ে আপনি চেকআউট করে দিতে পারবেন। এটা কাস্টমারের জন্য খুবই সিম্পল। সো এইটার জন্য মূলত প্লাগইন ইউজ করা হয়। আচ্ছা, তার আগে আমার এটা বলে নেওয়া উচিত যে আসলে প্লাগইন কেন ইউজ করতে হয়। লাইক ধরেন আমাদের যে মোবাইল আছে, মোবাইলে কি হয়, ধরেন আপনি একটা ছবি এডিট করতে চাচ্ছেন, ছবি এডিটের জন্য আপনাকে একটা এক্সট্রা প্লাগইন ইনস্টল করতে হবে। আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন, ভিডিও এডিটের জন্য আপনাকে ক্যাপকাট ইনস্টল করতে হবে। সো লাইক আপনি এখন ডিফল্টভাবে কিন্তু আমাদের মোবাইলে ক্যাপকাট থাকে না, ভিডিও এডিটিং সফটওয়্যার থাকে না, ডিফল্টভাবে আমাদের মোবাইলে ছবি এডিটিং সফটওয়্যার থাকে না, তাই না? সো এই যে বিভিন্ন অপশনের জন্য, বিভিন্ন ফিচারের জন্য আমরা মোবাইলে অ্যাপ ইনস্টল করি, ঠিক আপনার ওয়েবসাইটে বিভিন্ন ফিচার, বিভিন্ন অপশনের জন্য আপনাকে প্লাগইন ইনস্টল করতে হবে। যেমন আমরা এই যে ওয়ান পেজ চেকআউট, এই যে চেকআউট অপশনটা আমরা চাচ্ছি, চেকআউট অপশনের জন্য আমাদেরকে কী করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। তারপর আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ডিজাইন করার জন্য, এটার জন্য আমাদেরকে এলিমেন্টর ইনস্টল করতে হবে। সো আমরা এই যে কাটফ্লোটা ইনস্টল করেছি, এখান থেকে অ্যাক্টিভ করব। তারপর আমরা যে এলিমেন্টর ইনস্টল করে রেখেছি, এটা কিভাবে কি করব আমরা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এই যে নেক্সট স্টার্টে ক্লিক করবো, এখান থেকে আমরা এলিমেন্টর সিলেক্ট করব। সো কাটফ্লো ইনস্টল করার পরে যখন আপনারা অ্যাক্টিভ করবেন এরকম অপশন আপনাদের কাছে আসবে, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে
ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করবেন এলিমেন্টরটা। আচ্ছা, এটা আপনারা চাইলে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনারা ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালিটা আরও সহজ। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে প্লাগইনস থেকে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলেড প্লাগইন। এখান থেকে দেখেন এই যে এলিমেন্টরটা যদি অ্যাক্টিভ না করা থাকে অ্যাক্টিভ করে নেবেন, কার্টফ্লোটা যদি অ্যাক্টিভ না করা থাকে অ্যাক্টিভ করে নেবেন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্লাগইন হচ্ছে উকমার্স। এই যে উকমার্সটা এখান থেকে গিয়ে আপনারা কার্টফ্লো ইনস্টল করার আগে উকমার্স এবং WWCOWMS উকমার্স এবং এলিমেন্টরটা ইনস্টল করে নেবেন মাস্ট। আচ্ছা ঠিক আছে, সো ইকমার্স আমাদের অলরেডি ইনস্টল করা আছে, সো এখানেই শো করছে। কার্টফ্লো যখন আপনারা সেট আপ করবেন তখন অটোমেটিক উকমার্স ইনস্টল হয়ে যাবে, ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু আগে এতগুলো অপশন ছিল না, উকমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, এই যে উকমার্স পেমেন্ট, তারপর হচ্ছে গিয়ে এলিমেন্টর, টেমপ্লেট, এগুলো কিন্তু ছিল না। এগুলো কোথা থেকে আসছে? আমরা যে প্লাগইন ইনস্টল করেছি প্লাগইন থেকে অপশনগুলো আসছে, রাইট? ওকে, সো এই ভিডিওটা আমি মনে করি একটা হজবরল একটা ভিডিও হয়েছে, কারণ যারা বিগিনার আছেন আমি জানি আপনারা আসলে কিছুই বুঝতে পারছেন না আমি কি করছি। কোনো সমস্যা নাই, নেক্সট ভিডিও থেকে আমরা আরও ডিটেলস আলোচনা করবো আসলে কোন প্লাগইন কীভাবে কাজ করে, কেন এই প্লাগইনগুলো ইনস্টল করেছি, এই প্লাগইনগুলো দিয়ে আসলে কী হবে, কীভাবে কাজ করতে হবে, পাশাপাশি কিভাবে আমরা ডিজাইন। তো এই ভিডিওটা আমি মনে করি একটা হজবরল একটা ভিডিও হয়েছে, কারণ যারা বিগিনার আছেন আমি জানি আপনারা আসলে কিছুই বুঝতে পারছেন না আমি কি করছি। কোনো সমস্যা নাই, নেক্সট ভিডিও থেকে আমরা আরো ডিটেইলস আলোচনা করব আসলে কোন প্লাগইন কিভাবে কাজ করে, কেন এই প্লাগইনগুলো ইনস্টল করেছি, এই প্লাগইনগুলো দিয়ে আসলে কি হবে, কিভাবে কাজ করতে হবে নেক্সট ভিডিওতে, পাশাপাশি কিভাবে আমরা ডিজাইন করব, এগুলো নিয়ে আমরা একদম ডিটেইলস আলোচনা করব। জাস্ট এই ভিডিওটা ছিল একটা ওভারভিউ, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, প্লাগইন, থিম, এগুলো কি, জাস্ট এগুলো নিয়ে কীভাবে ইনস্টল করবেন, এগুলো জাস্ট একটা ওভারভিউ ছিল। জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।